নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জয় শ্রী শ্রী রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছেন আর সুস্থ আছেন। সামনে জন্মাষ্টমী আসছে, তাই আজকে এই জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি আর সিমইয়ের ক্ষীর রান্না করেছি, যার স্বাদ হয়েছে অমৃত সমান। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও বাড়িতে খুব সহজে এই তালের লুচি আর সিমইয়ের ক্ষীর রান্না করতে পারবেন। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। আপনারা একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকে বানাবো তালের লুচি। সেই জন্য আমি কড়াতে আগে 2 টেবিল চামচ তেল দিলাম, 1 বাটি তালটা দিলাম, পরিমাণ মতন নুন দিলাম, 3 টেবিল চামচ চিনি দিলাম। তালটাকে ভালো করে নেড়ে নিলাম। যদিও তালটা আমার গরম করাই আছে, তবুও তালটাকে ভালো করে গরম করে নেব। ভালো করে নেড়ে নিলাম। সবসময় কন্টিনিউ নাড়তে হবে, যদি না নাড়া হয় তালটা তাহলে ধরে গিয়ে তেতো হয়ে যাবে। যেই বাটি মেপে তাল দিয়েছিলাম সেই সেম বাটির 1 বাটি ময়দা যোগ করলাম। এটাকে ভালো করে তালের সঙ্গে মিশিয়ে দিলাম। যদি লাগে তবে আবার ময়দা দিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এখন ময়দার ডোটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এটাকে এখন হাত দিয়ে মাখা যাবে না, চাপা দিয়ে এখন 10 মিনিট রেখে দিলাম ঠান্ডা হোক। লুচি করার জন্য ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু চিটচিট করছে। এটাকে এবার আস্তে করে ঠাসতে হবে। এতে আরো 1/2 বাটি ময়দা দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঠেসে নেব। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে মসৃণ করে ঠেসে নিতে হবে। যত মসৃণ করে ঠাসা হবে লুচিটা তত ভালো হবে। 10 মিনিট পর লুচিটা যে মাখিয়ে রেখেছিলাম সেই ডোটা দেখি কি অবস্থা আছে। ডোটাকে 5 মিনিট আবার ঠেসে নিতে হবে। 2 মিনিট আমার ঠাসা হয়ে গেছে। এবার এটাকে লেচি কেটে নেব। এবার প্রত্যেকটা ভাগকে মসৃণ করে নেব। 2 হাত দিয়ে ভালো করে এরকম দোলে সব লুচিগুলো আমার পাকানো হয়ে গেছে। এবার এক একটা লুচিকে তেল দিয়ে বেলে নেব। এইভাবে বেলে নেব। এইভাবে সব লুচিগুলো বেলে নেব। লুচি ভাজার জন্য আমি গ্যাসে তেল বসিয়েছি। তেলটা ভালো করে হাই হিটে গরম করতে হবে। গরম না হলে লুচি ফুলবে না, তাই
লুচি ফোলার আগে চেক করে নিতে হবে তেলটা যাতে ধোঁয়া ওঠা গরম হয়। আমার কড়ার তেলটা ধোঁয়া ওঠা গরম হয়েছে, তাই লুচিগুলো এক এক করে ছেড়ে দেওয়া হয়েছে। লুচি আপনার থেকে ভেসে উঠলে, ফুলে গেলে তারপরে অপর দিকটা আবার উল্টিয়ে দিন। উল্টিয়ে ভালো করে গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নিন। তাহলে লুচি এমনিতেই ফুলে যায়। ময়দা যদি ভালোভাবে মাখা হয় ও ভালোভাবে বেলা হয় তাহলে লুচি আপনা থেকেই ফুলে যাবে। আর তেলটাকেও হাই হিটে গরম হতে হবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি এক এক করে সমস্ত লুচিগুলো ভাজা করে নেব। দেখছেন লুচিগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, কোনোটা লুচি মিস হচ্ছে না, প্রতিটা লুচি ফুটবলের মতন ফুলে যাচ্ছে। আমার সমস্ত লুচি এইভাবেই ভাজা হয়ে গেল। তালের লুচি খাওয়ার জন্য আজকে বানাবো সিমইয়ের ক্ষীর বা পায়েস। সিমইয়ের ক্ষীর বা পায়েস বানানোর জন্য লাগবে দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। আর লাগবে 1 বাটি সিমই, 5 টেবিল চামচ চিনি, 5 পিস এলাচ, কিছুটা কাজু। সবার প্রথমে দুধটাকে আগে গরম করতে হবে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দুধটা আগে ফুটে উঠবে। এই দুধের মধ্যে 5 টেবিল চামচ চিনিটা দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। এর থেকে বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিই। দুধটা এদিকে গরম হোক, এইদিকে ততক্ষণ সামান্য একটু ঘি দিলাম। ঘিটা গরম হলে কাজুগুলো আগে ভেজে নেব। প্যানটা গরম হয়েছে, ঘিটাও গরম হয়ে গেছে, কাজুগুলো দিয়ে দিলাম। কাজুগুলোকে হালকা করে ভেজে নেব। কাজুগুলো আবার হালকা করে ভাজা হয়ে গেছে, জাস্ট 1 মিনিট ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না। আরো একটু ঘি দিলাম। এবার সিমইটাকে ভেজে নিই। এই সময় তাপটা থাকবে লো টু মিডিয়াম, হাই হিটে ভাজা যাবে না। সিমইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশি লাল করা আবার চলবে না, বেশি আবার ভাজা হয়ে গেলে এটা তেতো হয়ে যাবে। এবার নামিয়ে নিলাম। এইদিকে দুধটা আমার ফুটে গেছে। এখানে দুধটা ফুটে গেছে। এবার এই ভাজা সিমইগুলো এই দুধে দিয়ে দিলাম। এবার দুধটা আরেকবার ফুটিয়ে নেব। অল্প পরিমাণ নুন দেবো, খুব সামান্য পরিমাণ। যে কোনো মিষ্টিতে একটু যদি নুন দেওয়া হয় তাহলে তার স্বাদটা আরো বেড়ে যায়। দুধটা আমার ফুটে গেছে। এবার কাজুগুলোকে দিয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা পরে খুলে দেখব, তখন সিমইটা হয়ে গেছে। 30 মিনিট পর ঢাকাটা খুলে দেখি সিমইটা কি অবস্থায় আছে। আপনারাই দেখুন সিমইয়ের ক্ষীরটা কত সুন্দর হয়েছে। হাতে সময় না থাকলে ঝটফটভাবে সিমই যদি করতে হয় তাহলে দুধের সঙ্গে চিনি দিয়ে দুধটাকে টকবক করে ফুটতে দিন। আর সিমইটাকে ভেজে ওই ফুটন্ত দুধে ভিজিয়ে 20 মিনিট চাপা দিয়ে রেখে দিলেই সিমই রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারাও জন্মাষ্টমীর দিন তালের লুচি আর সিমইয়ের ক্ষীর রান্না করে গোপালকে নিবেদন করুন।
রেসিপিটা ভালো হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দের জয়।